আজকের আলোচনা মুজারি সম্পর্কে। মুজারের খুলাসা কথা হচ্ছে মুজারের মধ্যে মোট 12টি বহস আছে। মুজারের মধ্যে মোট 12টি বহস আছে। এটাই হচ্ছে মুজারের খুলাসা। চারটি বহস হচ্ছে মুজারের। মারুফ মজহুল, মারুফ মজহুল, ইসবাত নফি, মারুফ মজহুল, ইসবাত নফি, এই চারটা হচ্ছে মুজারের। তারপরে নফি তাকিদ বলানের দুইটা, নফি জহাদ বলামের দুইটা, লামে তাকিদ ও নুনে তাকিদের 4টা। এই হচ্ছে মোট 12টা। এই মুজারের মোট গর্দান হচ্ছে 12টা। আজকে আমরা মুজারে কেমনে বানাতে হয়, মুজারের অর্থ কিভাবে তুলতে হয় সেটাই শিখব। আমরা শুরুতেই মুজারের গর্দান টানব, অর্থাৎ 14টি সিগা শিখব। প্রথমে কোনো ধরনের নিয়ম ছাড়া, কানুন ছাড়া, বানানোর কায়দা ছাড়া আমরা 14টা সিগা মাঝির মতো মুখস্থ করব। তিনটা করে 14টা সিগা মুখস্থ করব। মাঝির মধ্যে যেরকম 1 2 3 4 5 বলে মুখস্থ করেছি 14 পর্যন্ত, ঠিক মুজারিটাও আমরা গুনে গুনে শিখব। প্রথমে কিভাবে শিখব? প্রথমে 3টা করে সিগা শিখব। ফালা, এ ফালু, এ ফালানে, এ ফালুনা, এই 3টা সিগা আমরা 10 বার বলবো অথবা 20 বার বলবো। তারপরে তা ফালু, তা ফালানে, ইয়া ফালনা, এই 3টা সিগা শিখবো। তারপরে আবার তা ফালু, তা ফালানে, তা ফালুনা, এই 3টা আবার শিখবো। তারপরে আবার তা ফালু, তা ফালানে, তা ফালনা, আফআলু না ফালু, এই মোট হচ্ছে 14টা সিগা। এই 14টা সিগা আমরা 1 দিন অথবা 2 দিন লাগিয়ে ভালোভাবে শিখবো। তারপরে 14টা একসাথে বলবো। এ ফালু, এ ফালানে, এ ফালুনা, তা ফালু, তা ফালানে, এ ফালনা, তা ফালু, তা ফালানে, তা ফালুনা, তা ফালিনা, তা ফালানে, তা ফালনা, আফআলু না ফালু। এই 14টা সিগা মুখস্থ করার পর যখন আমরা নাম ধরে ধরে বলতে পারবো যে 1 নাম্বার সিগা এ ফালু, 6 নাম্বার সিগা এ ফালনা, তারপরে 13 নাম্বার সিগা আফআলু, 14 নাম্বার সিগা না ফালু, এরকম ভাবে যখন আমরা ভালোভাবে মুখস্থ করে ফেলবো 1 দিন পরে অথবা 2 দিন পরে, তখন আমরা মুজারে বানানোর নিয়মের দিকে যাব। মুখস্থ যখন হয়ে যাবে তখন আমরা বানানোর নিয়মের দিকে যাব। নিয়মের দিকে যাওয়ার পূর্বেই আমাদেরকে 5টা জিনিসের মুখস্থ করে নেওয়াটা খুব জরুরি। কি কি? আলামতে মুজারে কয়টা? কিতাবের মধ্যে বারবার আসে 7 সিগা। এই 7 সিগা কাকে বলে? কিতাবের মধ্যে বারবার আসে 5 সিগা। 5 সিগা কাকে বলে? নুনে আরবি এবং হচ্ছে 2 সিগা। এগুলো আমরা আগে ভালো করে মুখস্থ করব বানানোর নিয়ম শিখার পূর্বে। আমি একটু লিখে আনছি, যেরকম আমরা প্রথমে 14টা সিগা শিখবো। এ ফালু, এ ফালানে, এ ফালুনা, তা ফালু, তা ফালানে, এ ফালনা, তা ফালু, তা ফালানে, তা ফালুনা, তা ফালিনা, তা ফালানে, তা ফালনা, আফআলু না ফালু, এটা শিখলাম। এখন আমরা 5টা জিনিস শিখব। 1 নম্বরে হচ্ছে আলামতে মুজারে। আলামতে মুজারে হচ্ছে 4টি। আলিফ, তা, ইয়া, নুন। আলামতে মুজারে 4টি। আলিফ, তা, ইয়া, নুন একত্রে আতাইনা বলা হয়। আমরা খুব অনেকবার পড়ব। যখন আমরা আলিফ, তা, ইয়া, নুন মুখস্থ হয়ে যাবে তখন দ্বিতীয় নাম্বার 7 সিগা শিখবো আমরা। কিতাবের মধ্যে 7 সিগা আছে, এই 7 সিগা কাকে বলে সেটা শিখবো। 7টা সিগা হচ্ছে 4 তাসনিয়া, 2 জমা মুজাক্কার গায়েব ও হাজির, 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এই হচ্ছে 7 সিগা। কি কি? এফআলানে, তা ফালানে, তা ফালানে, তা ফালানে, এফআলুনা, তা ফালুনা, তা ফালিনা, এই হচ্ছে 7 সিগা। এফআলানে, তা ফালানে, তা ফালানে, তা ফালানে, এফআলুনা, তা ফালুনা, তা ফালিনা। আমরা খুব অনেকবার বেশি করে পড়ে এই 7টা সিগা শিখবো, কেননা কিতাবের মধ্যে বারবার আসে 7 সিগা। 7 সিগা কি? যেন ওই 7 সিগা আসলে আমরা এই 7টা সিগার নাম বলতে পারি। এটা শিখবো। এটা শেখার পরে আমরা 3 নাম্বার পয়েন্টে যাব। 3 নাম্বার পয়েন্টে হচ্ছে 5 সিগা। কিতাবের মধ্যে আসে 5 সিগা। 5 সিগা কি? সেটা হচ্ছে 4টা ওয়াহিদ আর 1 জন মুতাকাল্লিম। সিগাগুলো কি? এফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। আমরা খুব ভালো করে শিখব। এফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু, এই 5টা সিগা শিখব। যেন 5টা সিগার নাম বলতে এই 5টা সিগা আমাদের জেনে চলে আসে। তারপরে আমরা 4 নাম্বার পয়েন্টে আসি, নুনে আরবি। নুনে আরবি কাকে বলে?
নুনে আরবি বলা হয় যে শব্দের শেষে হরকত দেওয়া যায় না, হরকতের পরিবর্তে নুন দেওয়া হয়, সেটা হচ্ছে নুনে আরবি। 5 নাম্বার পয়েন্ট আমরা ভালো করে শিখব। দুই সিগা কিতাবের মধ্যে আসে বারবার, দুই সিগা দুই সিগা। দুই সিগা কি? জমা নাস গায়েব ও হাজির। যেমন এফআলনা তাফআলনা, এফআলনা তাফআলনা। এই 5টা পয়েন্ট আমরা 1 দিনে অথবা 2 দিনে অথবা 3 দিনে ভালো করে মুখস্থ করে নিব। এই 5টা পয়েন্ট যদি আমরা ভালোভাবে মুখস্থ করে নেই এবং যে এর মধ্যে ভালো করে আমরা এটাকে উপস্থিত রাখি, তখন আমাদের ক্ষেত্রে মুজারে সিগা বানানো একেবারে সহজ হয়ে যাবে। এখন আমরা আগে 14টা সিগা মুখস্থ করলাম, 5টা নিয়ম মুখস্থ করলাম। এখন আমরা আসবো মুজারে বানানো নিয়মের ক্ষেত্রে। আলামতে মুজারে জানি 4টি। আলামতে মুজারে 4টির ব্যবহার এখন আমরা জানবো। আলিফ তা ইয়া নুন। আলামতে মুজারের কি করতে হয়? আলামতে মুজারের আলিফকে, আলিফ আসে একটা সিগার শুরুতে, সেটা কি? ওয়াহিদ মুতাকাল্লিমের সিগার শুরুতে আলিফ আসে। আলের মতে মুজারের 4টি থেকে একটা হচ্ছে আলিফ, আর আলিফ আসে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগার শুরুতে, যেমন আফ আলু। এই যে আলিফ এসে পড়ছে। দ্বিতীয় নম্বর আলামতে মুজারের দ্বিতীয়টা হচ্ছে তা। তা আসে 8টা সিগার মধ্যে, তা আসে 8টা সিগার মধ্যে। হাজিরের 6 সিগা, হাজিরের 6 সিগা, এবং জমা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ও তাসনিয়া মুয়ান্নাস গায়েবের 2 সিগা। যেরকম এই 4টার মধ্যে দিই তা আমরা, এই যে এখানে তা, এখানে তা, এখানে তা, এখানে, এখানে, এখানে। এ হচ্ছে হাজিরের 6 সিগার মধ্যে তা আসে। তা মোট 8টা সিগার মধ্যে আসে। হাজিরের 6 সিগা এবং ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ও তাসনিয়া মুয়ান্নাস গায়েবের 2 সিগা, এই হচ্ছে 8 সিগা। আমরা 8 সিগার মধ্যে তা দিলাম, তার ব্যবহার গেল। আলিফ আসছে একটা সিগার মধ্যে, তা আসছে 8টা সিগার মধ্যে। তাহলে আলামতে মুজারে 3 নাম্বার হচ্ছে ইয়া। ইয়া আসে কয়টা সিগার মধ্যে আমরা দেখব? ইয়া আসে 4টা সিগার মধ্যে, ইয়া আসে 4টা সিগার মধ্যে। ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব এবং জমা মুজাক্কার গায়েবের সিগা, এই হচ্ছে 3টা। আরেকটা হচ্ছে জমা মুয়ান্নাস গায়েবের। এই হচ্ছে 4টা সিগার মধ্যে ইয়া আসে, আমরা 4টা সিগার মধ্যে দিব। ইয়া, এফ আলু, এফ আলানে, এফ আলুনা, এফ আলনা। এই 4টা সিগার মধ্যে তা আসে। আলামতে মুজারের আলিফ একটা সিগার মধ্যে, তা 8টা সিগার মধ্যে, ইয়া 4টা সিগার মধ্যে, নুন আসে একটা সিগার মধ্যে, সেটা কি? জমা মুতাকাল্লিমের মধ্যে, নাফ আলু। তাহলে আমরা আলামতে মুজারের 4টার ব্যবহার বিধি জেনে গেলাম, অর্থাৎ বানানো নিয়মের প্রথম ধাপ এটা। তারপরে কি করব আমরা? নুনে আরবি কোথায় দিতে হয় সেটা জানবো। নুনে আরবি আমরা জানি 7 সিগা। 7 সিগা যে মুখস্থ করে রাখছিলাম, যেমন এফআলানে, তাফআলানে, 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 এফআলুনা, তাফআলুনা, তাফআলিনা। এই 7টা সিগার মধ্যে আমরা নুনে আরবি দেব। নুনে আরবি দেব আমরা 7টা সিগার মধ্যে। 7টা সিগার মধ্যে যদি নুনে আরবি দিতে চাই, তাহলে কি করব? এফআলানে 4 তাসনিয়া, 4 তাসনিয়া, সোজাসুজি। এই যে নুনে আরবি এফআলানে, তাফআলানে, 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 4 সিগা নুনে আরবি দেব। তারপরে এফআলুনা, তাফআলুনা, নুনে আরবি দিলাম, তাফআলিনা, ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের মধ্যে নুনে আরবি দেব। এই হচ্ছে 7 সিগা। যেহেতু আমরা 7 সিগা মুখস্থ করে রাখছিলাম, আর নুনে আরবি আসে 7 সিগার মধ্যে, 7 সিগার মধ্যে আমরা নুনে আরবি দিয়ে দিব। 7 সিগার মধ্যে আমরা নুনে আরবি দিয়ে দিব। তৃতীয় পয়েন্টে আসি আমরা। তৃতীয় পয়েন্টে আসলাম, সেটা হচ্ছে 5 সিগা। 5 সিগা কি? 5 সিগা তো আমরা শিখেছিলাম 4 ওয়াহিদ জমা মুতাকাল্লিম, এফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। এই 5 সিগার শেষে আমরা কি দিব? জম্মা, অর্থাৎ পেশ দিব। এই 5 সিগার শেষে আমরা পেশ দিব। কি? এফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। এই 5 সিগার শেষে আমরা পেশ দিব। আর 7 সিগার শেষে আমরা কি দিছিলাম? নুনে আরবি দিছিলাম।
বাকি রয়েছে কয় সিগা? বাকি হচ্ছে হচ্ছে 2 সিগা। ওই যে আমরা মুখস্থ করলাম 2 সিগা কিতাবের মধ্যে বারবার আসে। 2 সিগাটা কি? জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস হাজির। এই দুইটা সিগার মধ্যে আমরা এফআলনা ফাতার উপর মাবনি দিব, তাফআলনা ফাতার উপর মাবনি দিব। তাহলে আমাদের এই মুজারে 14টা সিগা গঠিত হয়ে যাবে। আমি আবারও বলছি, প্রথমে আমরা 14টা সিগা মুখস্থ করব। 14টা সিগা মুখস্থ করার পরে একটু ব্রেক নিব, একটু সময় নিব। একটু সময় নেওয়ার পরে আমরা 5টা পয়েন্ট শিখবো। আলামতে মুজারে 4টা শিখবো, আলিফ তা ইয়া নুন একত্রে আতাইনা বলা হয়। তারপরে আমরা 7 সিগা শিখবো। 7 সিগা কি? আফআলানি তাফআলানি 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 আফআলুনা তাফআলুনা তাফআলিনা, এই 7টা সিগা শিখবো। তারপরে আমরা 5 সিগা শিখবো, আফআলু তাফআলু তাফআলু আফআলুনা ফালু। তারপরে কি 2 সিগা শিখবো। 2 সিগা কি? আফআলনা তাফআলনা। এই পয়েন্টটা শেখার পরে আমরা ভালোভাবে যখন শিখবো, আমাদের ক্ষেত্রে এই মুজারে বানানোর নিয়মটা অতি সহজ হয়ে যাবে। কেননা 5 সিগার শেষে পেশ দিব, আর 7 সিগার শেষে আমরা নুনে আরবি দিব। এটা তো আমরা 7 সিগা কাকে বলে জানি, 5 সিগা কাকে বলে জানি, দিয়ে দিব। তারপরে 2 সিগার শেষে নুনে ফাতার উপর মাবনি দিব, এটা আমরা জানি। আর আলিফ আসে একটা সিগার মধ্যে, এটা দিলাম। তা আসে 8 সিগার মধ্যে, এটা দিলাম। নুন আসে 1 সিগার মধ্যে, আমরা এটাও দিলাম। আলিফ আসে 8 সিগার মধ্যে, তা আসে আলিফ আসে 1 সিগার মধ্যে, তা আসে 8 সিগার মধ্যে, ইয়া আসে 4 সিগার মধ্যে, নুন আসে 1 সিগার মধ্যে, আমরা দিয়ে দিলাম। তো আমরা মুজারের বানানোর নিয়মটা শিখে ফেললাম। আমি একটু সংক্ষেপে বলতেছি, যেহেতু সময় কম আমাদের। এই নিয়মটা জানার পরে যে কোনো মাছদারের সাথে আমরা ফিট করতে পারবো, আর ভালোভাবে গর্দান দিতে পারবো। আবার গর্দানটা দেই, এফআলু এফআলানি এফআলুনা তাফআলু তাফআলানি এফআলনা তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলিনা তাফআলানি তাফআলনা আফআলুনা আফআলু। আমরা ভালোভাবে গর্দান দিব। এটা হচ্ছে মুজারে, এটা ইসবাত মুজারে গেছে। এখন যদি আমরা নফি মুজারে বানাতে যাই, তাহলে কি করব? ইসি মুজারে সিগা শুরুতে আমরা লাম বৃদ্ধি করে দেব। লাম আলিফ বৃদ্ধি করে দিলেই নফি সিগা হয়ে যাবে। যেমন লা ইয়াফআলু লা ইয়াফআলানি লা ইয়াফআলুনা, এরকম ভাবে 14টা সিগা শুরুতে যদি আমরা লাম আলিফ লাগাই দিই, তাহলে নফির সিগা হয়ে যাবে। তাহলে মুজারের বস হচ্ছে 4টা: ইসবাত, নফি, মারুফ, মজহুল। মজহুল বানানোর নিয়মটা পরবর্তীতে ইনশাআল্লাহ দেখাবো। শুধু আমরা 4টা বহস, এই মুজারের বা বহস 4টা। এখন আমরা আসি নফি তাকিদ বলানের ক্ষেত্রে। নফি তাকিদ বলানের ক্ষেত্রে, নফি তাকিদ বলার পূর্বে আমরা যেহেতু মুজারে বানিয়ে নিয়েছি, মুজারের সঠিক অর্থটা জানবো। মুজারের সবগুলোর অর্থ হবে ভবিষ্যৎকালে, অর্থাৎ করিবে। এফআলু সে করিবে, ইয়ানসুরু সে সাহায্য করিবে, ইয়াতলুবু সে তালাশ করিবে। এরকম ভাবে অর্থ হবে করিবে। আর নফির অর্থ হবে লা ইয়াফআলু সে করিবে না, লা ইয়াতলুবু সে তালাশ করিবে না, লা ইয়ানসুরু সে সাহায্য করিবে না, লা ইয়াজরিবু সে প্রহার করিবে না। তার অর্থ হচ্ছে এরকম। আমরা এখন নফি তাকিদ বলান কিভাবে বানাবো? এই 14টা সিগা শুরুতে যদি আমরা লান শব্দ বৃদ্ধি করে দেই, তাহলে নফি তাকিদ বলানের সিগা গঠিত হবে। তবে একটু নিয়ম বাকি। লান আসার পরে কিছু কাজ হয়। 14টা সিগা শুরুতে লান আনবো, লান আনার পরে লানের কিছু কাজ আছে। 5 সিগার শেষে সে কি দেয়? ফাতার উপর মবনি দেয়। আর 5 সিগা কি আমরা জানি? 5টা সিগা, 4 ওয়াহেদ আর 1 জমা মুতাকাল্লিম। এই 5টা সিগা শেষে কি দিবে? সে ফাতার উপর মাবনি দিবে। যেমন লাই ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান আফআলা, লান নাফআলা। আর কি করে? 7 সিগা শেষে নুনে আরবিকে ফেলে দেই। আর আমরা 7 সিগা বলতে জানি 4 তাসনিয়া, 2 জমা মুযাক্কার গায়েব হাজির, 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির। যেমন লাই ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান ইয়াফআলুনা। এই জায়গার মধ্যে লা ইয়াফআলু, তারপরে জমার মধ্যে লান তাফআলু, লান তাফআলি। এরকম ভাবে নুনে আরবি 7 সিগার নুনে আরবি পড়ে যাবে, যেহেতু আমরা 7 সিগা মুখস্থ করেছি। এই হচ্ছে তার কাজ। আর 2 সিগা তো ফাতার উপর মবনি, সেটার মধ্যে কোনো ধরনের আমেল করবে না। এই লান আইসা 5 সিগার শেষে ফাতার উপর মবনি দেয়, 7 জায়গা নুনে আরবি পড়ে যায়। তাহলে নফি তাকিদ বলানের সিগা হয়ে যায়। নফি তাকিদ বলান যখন হয়ে যাবে, তখন আমাদের
নফি জহদ বলামের দিকে যাব। লাম আইসা ঠিক একই কাজ করে। 14টা সিগা শুরুতে যদি আমরা লাম শব্দ বৃদ্ধি করি তাহলে নফি জহদ বলামের সিগা হয়ে যাবে। আর নফি জহদ বলাম লাম আইসা 5 সিগা শেষে জজম দেয়। আর 5 সিগা বলতে আমরা জানি 4 ওয়াহেদ 1 জমা মুতাকাল্লিম। যেমন লাম দিব লাম ইয়াফআল লাম তাফআল লাম তাফআল লাম আফআল লাম নাফআল। 5 সিগার শেষে জজম দেয়। আর 7 সিগার শেষে নুন আরবি পড়ে যায়, ওই নফি তাকিদ বলানের মতো। আর 2 সিগা 2 জমা মুয়ান্নাস গায়েব ও হাজির ফাতার উপর এটার মধ্যে কোনো ধরনের আমল করতে পারে না। তার নফি তাকিদ বলাম হয়ে গেছে, নফি জহদ বলাম হয়ে গেছে। এখন রয়েছে লামে তাকিদ ও নুনে তাকিদ। লামে তাকিদ ও নুনে তাকিদ এর 4টা বহস। এর মধ্যে নুনে খফিফা, নুনে সাকিলা, এইটা একটু বিস্তারিত, এটা পরবর্তীতে বলবো। এটাই ছিল আজকে আমাদের মুজারে বানানো সংক্ষিপ্ত নিয়ম। আমরা সংক্ষিপ্তভাবে মুজারে বানানোর নিয়মটা শিখে নিব। শিখানোর ক্ষেত্রে আমরা কি করব, একদিন 14টা সিগা ভালো করে মুখস্থ করাবো, দ্বিতীয় দিন এই 5টা নিয়ম ভালো করে শিখাবো, তৃতীয় দিন বানানোর মুজারের সিগাগুলো বানানোর নিয়মটা শেখাবো, চতুর্থ দিন আমরা অর্থ শিখাবো। আর শিখার ক্ষেত্রে যদি নিজেরা শিখি তাহলে প্রথম শুধু আমরা 14টা সিগাই মুখস্থ করবো, দ্বিতীয়ত এই 5টা পয়েন্ট মুখস্থ করবো, তারপরে এই 5টা পয়েন্টের কি কাজ সেটা মুখস্থ করব। যদি আমরা এরকম ভাবে মুখস্থ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের দ্বারা মুজারে সহজ হয়ে যাবে।